নমস্কার, ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ভোজন রসিক বাঙালিদের শেষ পাতের খাবার মুখরোচক টমেটোর চাটনি। এই টমেটো চাটনি তৈরি করবার জন্য আমরা এখানে 1 কেজি পাকা লাল টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমরা ভালো করে জলে ধুয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমরা এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন 150 গ্রাম আমসত্ত্বকে আমরা এখানে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে 150 গ্রাম খেজুরকে আমরা এরকম সাইজ করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি 50 গ্রাম কিশমিশ, 40 গ্রাম কাজু। আর এই টমেটো চাটনিকে কয়েকদিন রেখে খাবার জন্য আমরা নিয়েছি একটা এখানে পাতিলেবু। এই টমেটো চাটনি তৈরি করার জন্য আমরা এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। ওভেনের টেম্পারেচার লো রেখে আমরা ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 8-10 পিস গোলমরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি। এদেরকে একটু লাল করে ভেজে এর থেকে আমরা একটা পাউডার তৈরি করে নেব। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটাকে একটু ঠান্ডা করে এর থেকে আমরা একটা পাউডার তৈরি করে নেব। ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। সবগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন টমেটোটাকে এখানে মশলার সাথে ভালো করে কুক করে নিচ্ছি। টমেটোটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একে 15 মিনিট রেখে দিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয়। 15 মিনিট পর টমেটোটা একদম গলে গেছে। এখন এরকম একটা কাঁটা দিয়ে টমেটোটাকে আর একটু গলিয়ে নিচ্ছি। আমাদের টমেটোটা একদম গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো টমেটোর সাথে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর চাটনিটা এখন একটু পাতলা হয়ে গেছে। চাটনিটা পরে ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে। চিনিটা দেওয়ার সময় এখানে একটু হিসাব করে দেবেন, যেহেতু এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়েছে। সবগুলো ড্রাই ফ্রুটসই এখানে মিষ্টি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস চাটনিতে দিলে
চাটনিটাকে 20-25 দিন ভিজে রেখে অনায়াসেই খাওয়া যাবে। তাছাড়া চাটনির মধ্যে পাতিলেবুর রস দিলে চাটনির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে লেবুর রসের বদলে 1/4 চামচ সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এই সাইট্রিক অ্যাসিড যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। কাশ্মীরি লাল লঙ্কার পাউডার চাটনির মধ্যে দিলে চাটনির কালারটা খুব সুন্দর লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। চাটনিটাকে একটু ঠান্ডা করে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই স্পেশাল মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা চাটনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংকিং ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।